ওই শ্রমিক ভবনের দিন দরবারে বসে যে শ্রমিকদের কিছু করতে হবে, তলে তলে 1050-এর টাকা দিলে, লাখখানের টাকা দিলে অনেকেই চলে যাচ্ছেন শ্রমিকদের মাথা বেঁচে। শ্রমিক নেতা ঢাকা শহরে 2-3টা বাড়ি, শ্রমিক নেতা চলে 15 ল্যান্ড ক্রুজার দিয়ে। আচ্ছা, সহজ ব্যাকরণ আপনারা কি বুঝেন না? শাহজাহান খানের মতো মানুষ যদি শ্রমিকদের নেতা হয়, তার বাথরুম থেকে পাকঘর পর্যন্ত সব এসি করা, সে অন্তত 1000 কোটি টাকার মালিক। সে আপনার রিক্সা চালক, বাসের হেল্পার, বাসের ড্রাইভার, ট্রলার চালায়, ট্রেন চালায়, ওই শ্রমিকদের দুঃখ কষ্টটা বুঝবে কি? ওয়ালটন বিজ্ঞাপন দিচ্ছে এসি কিনে 10 লাখ টাকা জিতুন, মিলিয়নিয়ার হন। বাস্তব কথা ভাই, অনেকের বাসায় এইখানেই দাঁড়িয়ে আছেন, যাদের বাসায় যেখানে ঘুমায় সেখানে ভালো একটা ফ্যানও নাই, তারা এসির গল্প শুনে লাভ আছে। তাপমাত্রা 43, অনেকে মোবাইলে দেখে 42 ডিগ্রি হাই, বাসায় বৈশা বৈশা টেনশনে আছে, এত তাপমাত্রা। আর এই 42-43 ডিগ্রি তাপমাত্রায় এই যে শ্রমজীবী মানুষ, রিক্সাওয়ালা রিক্সা চালাচ্ছে, বাসের ড্রাইভার বাস চালাচ্ছে, নির্মাণ শ্রমিকরা কনস্ট্রাকশনের কাজ করছে, যারা হাইহুতাশ করছে, টকশো কাঁপাচ্ছে, পত্রপত্রিকায় কলম লিখছে, তাদের কিন্তু বাস্তব অভিজ্ঞতা নাই। বাস্তব কথা হচ্ছে এই রাষ্ট্রের প্রতিটা সেক্টরে অনিয়ম এবং অসঙ্গতি। রাষ্ট্র যারা চালাচ্ছে অনেকে নাই। চাঁপাইনবাবগঞ্জ গেছিলাম, চাঁপাইনবাবগঞ্জে আমাদের দোকানে আসছে, আমাদের এক ভাই মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছে। তো এই ভাইয়ের দোষ আছে। আমি তাকে বললাম, পুলিশে তোমার মোটরসাইকেল থামায় রাস্তাঘাটে 1000 টাকার একটা যদি হেলমেট তুমি কিনতে ভাই, তোমার এই নাকমুখ হয়ে যেত। 1000 টাকা হাইওয়ে কেন তুমি হেলমেট ছাড়া উঠলা? তো এই ক্ষেত্রে যদি পুলিশ জরিমানা করে, পুলিশে তো গাড়ি দিয়ে লাভ নেই। পুলিশ আপনার সেফটির জন্য ধরে যে হেলমেট ঠিক আছে কিনা। হেলমেটটা ড্রাইভার পরা ছিল, তার সেরকম আহত হয়নি, পিছনে যে ছিল মারাত্মকভাবে আহত হয়েছিল। চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী মেডিকেলে যে গেলাম, মেডিকেল মনে হয় পাশে সহযোগিতা এই গরমের মধ্যে বারান্দায় তার নাকুকে ফেটে গেছে, ফেটে গেছে, রক্ত বেরোচ্ছে। এই গরমে আরো যদি থাকে বারান্দায় চিকিৎসা নিচ্ছে, তার চেয়ে আরো ক্রিটিক্যাল জটিল রোগীও বারান্দায় চিকিৎসা দিচ্ছে। ঢাকা মেডিকেলে এইখানে যারা আছেন সবাই গিয়েছেন নিশ্চয়ই। ঢাকা মেডিকেলের বাথরুমে গেলে বমি হয়, শ্বাস বন্ধ হয়ে যায়। অথচ এই একটা ক্রিমিনাল পদের বিপরীতে মিনিমাম 2 জন থাকে, একজন ফুল টাইম, আরেকজন মাস্টার রুমে নিয়োগ করা হয়, তারপরে দলীয় লোক, ওই একজন পরিচালক কিংবা আমাকে চামচা মন্ত্রী নিয়োগ একজনের টাকা 3 জন নিতে হবে নেয়। কিন্তু পরিবেশ এবং মান একটা সরকারি প্রতিষ্ঠানে ঠিক থাকে না। হাসপাতালগুলো কেন হবে থাকে, কারণ ওইখানে আপনার মতো আমার মতো ফকির গরিব মিসকিন চিকিৎসা নিতে যাবে। ওইখানে পুলিশের ডিসিএসপি তারা চিকিৎসা নিতে চায় না। যদি যায় সে সরাসরি কেবিনে উঠে যায়, কেবিনে স্প্রে করা থাকে, রুম স্প্রে, সুন্দর স্প্রে আছে, বৈষম্য মুক্তিযুদ্ধের অঙ্গীকার ছিল বর্তমান রাষ্ট্র গড়ে তোলা, গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে রাষ্ট্র পরিচালনা করা, কৃষক শ্রমিকের রাজনীতি কায়েম করা, শ্রমিকের জাতীয় আন্দোলনের দূরে করা। দাঁড়িয়ে বলছে তার ছেলে চিকিৎসা